আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ মনে করেন একদম গোপালগঞ্জের একদম তৃণমূলে বা শরীয়তপুরের তৃণমূলে যে লোকটা বসবাস করতেছে, সে তো মনে প্রাণে বসবাস করে যে হাসিনা তো ভুল করছে, এটা তো বঙ্গবন্ধু ঠিক আছে, আওয়ামী লীগ ঠিক আছে। তা তো একটা আওয়ামী লীগ তো অনেক লম্বা ইতিহাস, সেই ইতিহাসের কোনো না কোনো অংশে সে দেখছে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগ সে ভালোবাসে, শ্রদ্ধা করে। সে মনে করে যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ভুল। এখন বর্তমান নেতৃত্ব ভুল বলে তার যে বিশ্বাস আওয়ামী লীগের প্রতি, সেই দলটাই নিষিদ্ধ হয়ে যাবে, তাহলে তার তো রাইটসটা সংকুচিত হলো। সেটা তাহলে কিভাবে প্রোটেক্ট হবে? সেটা কি কোনো রাষ্ট্রবিজ্ঞানে আছে যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ ভালোবাসি, আওয়ামী লীগ করতে চাই, কিন্তু আওয়ামী লীগের আমি মনে করেন 2 লাখ লোককে আমি পছন্দ করি না। তো 2 লাখের পরেও তো এক যে সে যদি ওই ব্যক্তিটা হয়, তাহলে সে কেন ভুক্তভোগী হবে? সে কেন তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার সে বঞ্চিত হবে? অনেকগুলো প্রশ্ন আছে। ফলে বিষয়টা অত সোজা না। আমরা হয়তো আমাদের ওই চেতনা দিয়ে আমরা বলতে পারি, কিন্তু দেখেন সেই চেতনাটাও যদি করেন, সেই আগস্টের সেই চেতনা যারা, এখন তাদের ব্যাপারে পারসেপশনটা কি? সেই পারসেপশনের ব্যাপারে যদি এখন ভোট নেওয়া যায়, দেখা যাবে যে গণঅভ্যুত্থানের নেতারা ওই সময় তাদের যে জনসমর্থন, আজকে কিন্তু তারা জিরোতে। জাতীয় নির্বাচন তো দূরের কথা, ডাকসু নির্বাচনও জিততে পারে না। তাই এইভাবে যে নামছে, তো ভবিষ্যতে তারাও তাদের চরিত্রটা কি দাঁড়াবে? তাদেরও তো একটা ইতিহাস ঐতিহ্য আছে। এখন ধরেন সেই ইতিহাস ঐতিহ্য নেই, তারা চাঁদাবাজ, তারা দুর্নীতিবাজ। এখন দুর্নীতিবাজ চাঁদাবাজ বলে কি আপনি ওই জুলাই অভ্যুত্থানের সমস্ত নেতাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার আপনি এটা কি ক্লোজ করে দেবেন? এটা কি হয়? হয় না। ওই সমস্যাটা হলো যে এই যে নির্বাচনের কথাটা বলি, একটা যদি ফাইনালি ওই আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধের জায়গায় আসে, তখন তো যেহেতু অন্য কোনো শক্তি নাই, ফট করে চলে আসতে পারে যে তাহলে গণহত্যা তো বাংলাদেশের 2-3টা পট পরিবর্তন হয়েছে। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। ওই ওই পট পরিবর্তনের সময় 71-এর গণহত্যার সহযোগী কারা? জামাত ইসলাম। এখন মনে হচ্ছে যে সবচেয়ে বাংলাদেশের গত 54 বছরে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে। আপনি চিন্তা করেন মুক্তিযুদ্ধের পর, তখন তো আর অন্য কেউ ছিল না, তখন কি মনে হতো? তখন তো মনে হতো জামাত, জামাত সবচেয়ে মানে গণহত্যার সহযোগী, বা তারা নিজেরাও পার্টিসিপেট করছে। তো সুতরাং সেই আলোকে কিন্তু জামাতও নিষিদ্ধ হইতে পারে, এবং এই দাবিটা তো ছিল অনেক দিন পর্যন্ত ছিল, যে যদি 24-এ কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে 71-এর কারণে জামাত নিষিদ্ধ হবে না কেন? 1 বছর আগে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি, যে জনসমর্থন, এখন যে কোনো বিচারে সবাই বলবেন যে এখন অনেক বেশি নিম্নগামী।